হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দুধ উতলানো দেখালাম তোমাকে। তার মানে আজকে দিনটা কি ভালো যাবে আমার সাথে সাথে তোমাদেরও। কিন্তু তারপরে একটা হয়ে গেল দুর্ঘটনা। মানে সাঁড়াশিটা বেঁকে গিয়ে আমার হাত থেকে একটু চা পড়ে গেছিলো। তো কী আর করা যাবে, চাটা মুছে নিলাম। আর এই যে এখানে রয়েছে সর পড়া দুধ চা আর বিস্কুট। জানি এত দুধ চা খাওয়া ভালো না, তোমরা আমাকে কমেন্টে বলো, কিন্তু কি করবো বলো, আমি দুবেলা দুধ চা না খেতে পারলে আমাকে পাগল পাগল লাগে। তারপরে আর কি সকালবেলা কিন্তু মা সব কিছু করে রাখে, তোমরা তো জানোই, আমার ভিডিওতে তোমরা শুনেওছো দেখেওছো। তারপরেও বলছি, রাস্তার সামনে বাড়ি হলে এই সমস্যাটা কিন্তু হবেই। কিন্তু কি খাটটা ঝেড়েছিলাম, যেহেতু আমি শুয়েছিলাম, তো খাটটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ আমি একটু বেরাবো। আমার রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে, তো সেটার জন্যই এখন আমাকে ছাতা মাথায় নিয়ে বেরাতে হবে। না হলে সকালবেলা ছাতা মাথায় নিয়ে সচরাচর আমি বেরাই না। আর রাস্তার অবস্থা দেখেছো তো, পুরো ভাঙাচোরা আর প্রচণ্ড রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর, তো মানে বেরিয়ে হাঁসফাঁস হচ্ছিলাম। তো আসার সময় একটু দই আর মিষ্টি নিয়ে এসেছিলাম। পনিরের তরকারি, তার জন্য কেটে নিয়েছে আলু, টমেটো আর লঙ্কা। এখানে এই যে পনিরটা ভেজানো আছে, ওই অল্প একটু পনির আমার একার মতো। পনিরের তরকারি তো করবো আজকে, কিন্তু খুব ভালো মানে রসকষিয়ে নয়, রসিয়ে কষিয়ে একদমই করবো না, যেহেতু প্রচণ্ড গরম। তো ওই আলু, টমেটো আর লঙ্কা, একটু আদা ছেঁচে দেবো, দিয়ে একটুখানি পাতলা করে অল্প তেল মশলা দিয়ে আর কি রান্না করবো। আগেই তো বললাম আজকে পনিরের তরকারিটা একটু পাতলাই করব। মানে কাজু পোস্ত এইসব দিলে তো খুব ভালোই হয় পনিরে, কিন্তু সেগুলো আর দিইনি। আমি একদম পাতলা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে রান্নাটা করছি। আর এই চাদরটা আমার পেতেছে, এটা তোমরা দেখেছিলে গোপাল পুজোর দিন পাতা হয়েছিল, তারপরে কেচে আবার রেখে দেওয়া হয়েছে আজকে পাতার জন্য। আর এখানে ওর জন্য জল মা তুলে রেখেছিল, কিন্তু একটু নোংরা নোংরা পড়েছিল বলে আমি ফেলে দিয়ে আবার নতুন করে জল তুলেছি। আর এখানে যে জামাগুলো দেখছো, গোপুসোনার নতুন জামা, সব সব সুন্দর করে জলে ধুয়ে ডেটল দিয়ে মেলে দিয়েছি। আমরা ঘরেই মেলি, বাইরে মেলি না, তো এখানে শুকিয়ে যাবে। আর এই যে ওকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মানে দুপুরবেলার খাবার দাওয়া। এখানে ওকে মিষ্টি দিয়েছি, আর এইদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর মা এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে ঘি মাখিয়ে এখানে রাখছে, যেহেতু আজকে নীলের বাতি, মানে নীল ষষ্ঠী। তো মা তো উপোস করেছে, তোমরা তো জানোই। তো এখানে মা গঙ্গা জলটা আর কি মানে বার করছিল। মা যেহেতু গেছে অনেক জায়গায়, মানে বেনারস, গয়া, কাশী, তারপর হরিদ্বার, আরও অনেক অনেক জায়গায়, বৃন্দাবন, তো সেখান থেকে সব জায়গার জল নিয়ে এসেছিলো। তো সেই জলটাই আজকে বাবার মাথায় ঢালবে, তাই সেটাই আর কি মা বলছিল যে আজকের ঢালা হবে। আর এটা হলো আমাদের বাড়ির মানে আদি শিব পাথরের মানে পাথরের আর কি শিব ঠাকুর। তো এটার অনেক রহস্য, অনেক কিছু আছে, সেটা আমার ঠাম্মি ভালো বলতে পারবে, আমি জানি না এটা, তাই আমি বেশি কিছু বললাম না। আর এখানেও তাই জন্য মা সুন্দর করে জল ঢেলে দিল, ঢেলে একটা ফুলের মালা দিয়ে দিল। আর ওইদিকে যে শাকটা দেখছো, এটা হলো আমার ঠাম্মির শাশুড়ির শাক। তো ফুটো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মানে ফুটো হয়ে গেল ওই জায়গাটা আঙুল দিয়ে এখনও পর্যন্ত এত সুন্দর বাজে। আমি তো খুব ভালো বাজাতে পারি, আমার খুবই ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু মা সুন্দর করে আজকে শিব ঠাকুরকে সাজিয়ে রেখেছে। আর এইদিকে আমি একটু তিলক কেটে নিয়েছি, আমার কিন্তু তিলক কাটতে খুব ভালো লাগে। তো মাকে বলেছিলাম, মা এটা নিয়ে এসেছিলো বৃন্দাবন থেকে, মাকে আসার সময় মানে ওখান থেকে আসার সময় বলছিলাম, তুমি আমার জন্য একটা তিলক কাটা নিয়ে আসবে। তো ওখান থেকে নিয়ে এসেছিলো। আর আমি এখানে ভাত আর পনিরের তরকারিটা খেয়ে নেবো দুপুরে। কিন্তু তোমরা যেটা দেখছো এতটা ভাত, আমি তার হাফেরও কম খেয়েছি, মানে খেতেই পারিনি লাস্টে। আর এখানে বেসিনটা আজকে সুন্দর করে পরিষ্কার করেছি, কেমন লাগছে বলো তো, ঝাঁঝ চকচক করছে পুরো। আর এখানে আমার ভাইয়ের কীর্তি দেখেছো, আমার ভাই এসে বলছে একটু জল দে জল দে। আমি বলছি জল ঠল আমি এখন দিতে পারবো না। বলছে আরে দে না দে না, ওই সারাক্ষণ ওরকম করে। ওর কিন্তু বয়স এখন 6 আর আমার 20+, কিন্তু কেউ বলবে না যে ওর আমার বয়স এত ডিফারেন্ট। মানে ও আমার সাথে যেভাবে থাকে বা আমি ওর সাথে যেভাবে থাকি, কিন্তু আমরা দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তো এই যে এখানে আমি জল দিয়ে দিলাম, আমি বললাম এই না, আর প্রচণ্ড জল খায়। আর এইদিকে দেখছো, ওই দিকটা একটু অ্যাভয়েড করো, ওই দিকটা এখনও গোছানো হয়নি, ভীষণ খারাপ অবস্থা। আর ওখানে আমার সাথে বকবক করছিলো, কী বলছিল আমার এখন মনে নেই, তোমাদেরকে এই দেখো দেখাচ্ছি কী অবস্থা। জামা কাপড় ওপর থেকে নিয়ে এসে ওখানেই রেখে দিয়েছি, আর এ করা হয়নি। আমাকে বলছে আমার মুখের সামনে বারবার কেন আনছিস, আমি যে ভালো লাগছে, দেখ তোর মুখটা কি গ্লেস মারছে। তো আজকে একটু বললামই টক দই নিয়েছিলাম, সেই দইটা মা নিয়েছে, মায়ের জন্যই এনেছি মেনলি, আর আমি একটু অল্প নিয়ে নিয়েছি। আর চলে এসেছি দুপুরবেলার পরে একেবারে সন্ধ্যাবেলায় কিন্তু মা আজকের বেশ সুন্দর করে সন্ধ্যা দিয়েছে। পাখা কিন্তু বন্ধ, দেখতেই পাচ্ছ 6টা 10 কি 15 ওরকম বাজে।
তো মা সন্ধ্যা টন্ডা দেওয়ার পরে মা বললো একটুখানি রসগোল্লা নিয়ে আয়, সাবু দিয়ে মাখে মানে মেখে খাবে। তো আমি বললাম ঠিক আছে। আর রসগোল্লার দোকানে গিয়ে আমি তো পুরো অবাক, গরম গরম রসগোল্লা পেয়েছিলাম আজকের, মানে সবে নিয়ে এসে দিয়েছে আর আমি নিয়ে এসেছি। আমিও খেয়েছি গরম রসগোল্লা, খাওয়া নাকি খুব ভালো, তো আমিও খেয়েছি সেটা। তো তারপরে এই যে বাড়ি ঢুকে আবার বেরিয়েছিলাম একটু চাউমিন খেতে। আজকে যেহেতু নীলের উপোস ছিল তাই মা রেখেছিল পান্তা ভাত, তার জন্যই একটুখানি আলু ভাজলাম, বাবা আর আমি খাবো। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড